জি জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আচ্ছা, পড়ার আগে আমরা কয়েকটা অব্যয় শিখি। কয়েকটা অব্যয় আমরা বলি। যেমন আমরা শিখছি যে কতগুলা অব্যয় আছে নামের আগে বসলে নামের শেষে জের হয়, জের দাতা অব্যয় 11টা শিখছি। কি বলছি? কি শিখছি? বা, বি, তা, কা, লি, ওয়া, আন, মিন, ফি, ইলা আলা হাত্তা, ইলা আলা হাত্তা। এই অব্যয়গুলা কোনো বিশেষের সামনে থাকলে বিশেষের শেষে কি হয়? জের হয়, জের দাতা অব্যয়। বি মানে কি? বি মানে সাথে, বি মানে প্রতি। তা মানে কি? পশ্চাৎপটে। কা মানে কি? কা মানে মতো। লি মানে কি? জন্য। ওয়া মানে কি? কসমর্থে। আমি যেহেতু সামনে বসাচ্ছি কসমর্থে, ওয়া তো মাঝখানে আছে। আন মানে কি? আন মানে ব্যাপারে, আন মানে থেকে, আন মানে ব্যাপারে। মিন মানে কি? মিন মানে মধ্য থেকে, মিন মানে থেকে, মিন মানে মধ্যে। ফি মানে, ইলা মানে, আলা মানে, হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত না, হাত্তা। আচ্ছা, আর বলছিলাম কতগুলো অব্যয় আছে যে নামের শেষে কি হয়? জবর দেয়। কি দেয়? জবর। ইন্না, আন্না, কান্না, ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, তাই না? লাকিন্না, লাইতা, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। আচ্ছা, এই অব্যয়গুলো কি হয়? বিশেষের সামনে জবর দেয়, শেষে জবর দেয়। কাকে জবর দেয়? ক্রিয়াকে দিবে, ভার্বকে দিবে না। ভার্বের সাথে এদের সম্পর্ক নাই। ইন্না মানে কি? আন্না মানে কি? নিশ্চয়ই যে। কান্না মানে কি? মনে হয় যেন, কান্না যেন। বিয়ান্না মানে এই কারণে যে। লাকিন্না মানে কিন্তু। লাইতা মানে হায় আফসোস। লাল্লা মানে সম্ভবত। আচ্ছা, আরবি পড়া শেষ। এখন যদি করে পড়বো না, মানে কোরআনের পড়ার সমস্ত শেষ। দেখেন, যেমন এই লাম মানে কি? লাম্মা, লাম আমর। এই ফাল দিয়ে ওয়াল দিয়ে প্রকাশ করা হয়। ফাল ওয়াল এই দিয়ে প্রকাশ করা হয়।
এটা ব্রেকেটে রাখলাম। এই লাম আমরটা এইভাবে যেহেতু সুকুনওয়ালা লাম উচ্চারিত হইতে পারে না, এই জন্য ফল অথবা ওয়াল, ফল ইয়াবুদ, ফল ইয়াবুদু, ফল ইয়াবুদু, অতঃপর সে ইবাদত করুক, সে যেন ইবাদত করে, তারা যেন ইবাদত করে। ওয়াল তাকুন, ওয়াল তাকুম মিনকুম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, হ্যাঁ, তোমাদের মধ্যে হোক একটা দল। এটা নির্দেশ, কিন্তু নির্দেশটা হলো ইনডাইরেক্ট নির্দেশ, ইনডাইরেক্ট নির্দেশ। সে যেন এটা করে, তার এটা করা উচিত, সে করুক, এরকম। আর সরাসরি নির্দেশ হলো করো, করিও না। কিন্তু একটা লোক আমার কাছে নাই, তাকে কি বলা হয়? সে যেন এটা করে, তার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন বিদায় হজে, বললেন তোমরা যারা এখানে আসো তারা গিয়া, তোমার যারা আসে নাই তাদেরকে গিয়া এই কথাটা বলবা, তারা যেন মদ্যপান না করে, তারা যেন হানাহানি না করে, হত্যা না করে, নারীকে সম্মান দেয় ইত্যাদি ইত্যাদি, তাই না? তারা যেন করে, তারা যেন, তাদের করা উচিত। এই যে নির্দেশ, ইনডাইরেক্ট না? লাম মানে নাই, লাম্মা মানে যখন, ফালাম্মা আদওয়াত, অতঃপর যখন আলোকিত হইল। লাম আমর, এটাকে বলে লাম আমর, লামে আমর। লাম আমর মানে কি? নির্দেশ না? লাম আমর, লাম আমর, আচ্ছা। লাম লাম্মা লাম আমর। আর লাম নাহি, নাহি মানে কি? না, এই যে লা, লা, হ্যাঁ, লা তানসুর, তুমি সাহায্য করো না, হ্যাঁ, লা তানসুর। লাম, আচ্ছা, লাম আমর, লাম নাহি। আর শর্তযুক্ত ইন, ইন, ইন মানে যদি, শর্তযুক্ত ইন, ইন তাজহাব আজহাব, তুমি যদি যাও আমি যাব। আচ্ছা, এই অব্যয়গুলা বর্তমানকালের ক্রিয়ার সামনে, বাইবাতে দেখতেছেন না, এদিকে বসবেন। এই অব্যয়গুলা বর্তমানকালের ক্রিয়ার সামনে বসে, হ্যাঁ, এই অব্যয়গুলা বর্তমানকালের ক্রিয়ার শেষে বসে, সামনে বসে বর্তমানকালের ক্রিয়াকে, এক বছরকে সুকুন দেয়, জজম দেয়। লাম, লাম্মা, লাম আমর, লাম নাহি, লাম নাহি, আমি লিখে দিই, লাম নাহি, লাম নাহি মানে না, নেহি, হ্যাঁ, লাম নাহি, হ্যাঁ। তাহলে লাম, লাম্মা, লাম আমর, লাম নাহি, আর শর্তযুক্ত ইন, শর্তযুক্ত ইন, শর্তযুক্ত, শর্তযুক্ত ইন। এই অব্যয় কয়টা? কোনো বর্তমানকালের ক্রিয়ার সামনে বসে বর্তমানকালের ক্রিয়ার এক বচনের শেষে সুকুন দেয়, জজম দেয়। যেমন লাম ইয়ালিদ, আগে যান না, আগে যান না, সবাই জানি আমরা, আমরা স্মৃতি যাই। লাম ইয়ালিদ ছিল ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালাদা ইয়ালিদু, কিন্তু ওটা কি দিল? কে দিল? কে দিল? এই লামে দিল। এগুলো প্রভাব বিস্তার করে, এগুলোকে নাউনকে কন্ট্রোল করে দুইটা, আর বাকি দুইটা লিখবো ক্রিয়া, ভার্বকে কন্ট্রোল করে, কন্ট্রোল করে, বুঝলেন নাই? হ্যাঁ, লাম, লাম্মা, লাম আমর। যেমন ফাল, ফাল ইয়ানজুর, অতঃপর সে দেখুক। ফাল ইয়ানজুর আল ইনসানু, আমি তাজবিদ পরে বলি। ফাল ইয়ানজুর, অতঃপর দেখুক, আল ইনসানু, সমস্ত মানুষ, কাইফা খুলিকাত। ফাল ইয়ানজুরিল, ফাল ইয়ানজুরিল, ওই তাজবিদের নিয়মের জন্য ওটা সংযুক্ত হয়ে একটু মিলছে, এইভাবে মিলে যায়। আসলে ফাল ইয়ানজুর, অতঃপর সে দেখুক, আল ইনসানু, সমস্ত মানুষ, সমস্ত মানুষ দেখ, ফাল ইয়ানজুরিল ইনসানু,
তাজবিদের নিয়মের জন্য তালিল হয়, ওই শেষে জের হয়। জেরটা আসলে কোনো ওখানে কোনো অর্থ নাই। তাহলে ফাল ইয়ানজুর, অতঃপর দেখুক। ওয়াল তাকুন, তাকুন মিন বাদ দেন, মনে করেন মিন নাই, তাহলে কি হবে? তাকুম হবে? যদি মিন না থাকে তাকুম হবে না। ওয়াল তাকুন, এবং তোমরা হও, মিনকুম, তোমাদের মধ্যে। ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মধ্যে হোক। হ্যাঁ, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, একটা উম্মত, একটা জাতি, একটা দল। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা ডাকবে কল্যাণের দিকে। ওয়াল ইয়ানহাউনা, এবং নিষেধ করবে আনিল মুনকার, এবং মন্দ কাজের ব্যাপারে নিষেধ করবে। তাহলে এই অব্যয়গুলা বর্তমানকালের ক্রিয়ার সামনে বসে বর্তমানকালের ক্রিয়ার এক বচনে কি দেয়? সুকুন দেয়। আচ্ছা, দ্বিবচন বহু বচনে কি দেবে? নুন বাদ দিয়ে দিবে। নুন, যেমন ফালিয়াবুদুনা, নুন কোথায় গেল? আমরা পড়ি ফালিয়াবুদুনা, আবাদা ইয়াবুদুনা, আসল চেহারা কি? ইয়াবুদুনা। আবাদা সেই ইবাদত করেছিল, ইয়াবুদু সেই ইবাদত করে, ইয়াবুদুনা তাহার ইবাদত করে। আমরা পড়ি কি? ফালিয়াবুদু, নুন কোথায় গেল? নুন ঝরে পড়ে গেছে। এইটা এই ইয়ের কারণে, এইগুলোর প্রভাবে। অর্থাৎ এক বচনের শেষে সুকুন দেবে, দ্বিবচন এবং বহু বচনের যে নুনটা আছে, নুনটাকে বাদ দিয়ে দিবে। বুঝলাম? দ্বিবচন, যেমন ইয়াবুদু ইয়াবুদানে, ইয়ানসুরু ইয়ানসুরানে, ইয়াকলুকু ইয়াকলুকানে, আনে, আমরা বলছি আনে এবং আইনে যোগ করলে দ্বিবচন হয়। তো এই অব্যয়গুলা বর্তমানকালের ক্রিয়ার সামনে বসে বর্তমানকালের ক্রিয়ার এক বচনের শেষে সুকুন বা জজম দিবে। দ্বিবচনের নুন কোথায় যাবে? ঝরে পড়ে যাবে। বহু বচন নুন কোথায় যাবে? ঝরে পড়ে যাবে। হ্যাঁ, দ্বিবচনের নুন আছে, বহু বচন নুন আছে। আনে আছে, উনা আছে। দ্বিবচন আছে আনে, আর বহু বচন আছে উনা। তো উনা নুন আছে না, নুন বাদ পড়ে যাবে। এটাকে বলে লাইট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আচ্ছা, তো লাম্মা, লাম আমর, লাম নাহি, ইন শর্তিয়া, শর্তযুক্ত ইন। হ্যাঁ, লাম নাহি, ইন শর্তিয়া, এই বই মনে রাখেন। লাম্মা, ইন শর্তিয়া, এটা এই ব্র্যাকেটটা বাদ দেন, ব্র্যাকেটটা বোঝার জন্য দিছি। তো লাম মানে নাই, লাম্মা মানে যখন, লাম আমর মানে নির্দেশবাচক লাম। আচ্ছা, আর লাম নাহি মানে নিষেধাত্মক লা। আর ইন শর্তিয়া মানে, ইন মানে যদি, কিন্তু শর্ত থাকবে। ইন তাজহাব আজহাব, তাজহাবু জাহাবা ইয়াজহাবু, আজহাবু তাজহাবু। কিন্তু ইন যদি থাকে, তাজহাবু না হয়ে কি হবে? তাজহাব। ইন তাজহাবু ছিল, হয়ে গেল ইন তাজহাব, যদি তুমি যাও। আজহাবু ছিল, জাহাবা ইয়াজহাবু তাজহাবু আজহাবু, তাই না? ইন তাজহাব আজহাব, যদি তুমি আমাকে সাহায্য করো। তানসুরু, ইন তানসুর আনসুর, ইন তানসুর আনসুর, তুমি যদি আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব। তাহলে এগুলো সুকুন হলো না? ইয়ানসুর, তানসুর, এগুলো বর্তমানকালের চেহারা না? শর্ত, তুমি গেলে আমি যাব, শর্তযুক্ত বাক্য। হ্যাঁ, ইন থাকলে আস্তে আস্তে শিখবো। তাহলে লাম্মা, লাম আমর, লাম নাহি, ইন শর্তে। বলেন লাম্মা, লাম আমর, লাম নাহি, শর্তযুক্ত ইন।
বা ইন শর্তিয়া। এই অব্যয়গুলা বর্তমানকালের ক্রিয়ার সামনে থাকলে বর্তমানকালের এক বচনের শেষে কি হবে? সুকুন বা জজম হবে। দ্বিবচনে এবং বহুবচনে নুন কোথায় যাবে? ঝরে পড়ে যাবে, বাদ যাবে, লাইট হয়ে যাবে, হালকা হয়ে যাবে, তাই না? একটা জিনিস বাদ দিলে তো হালকা হয়ে গেল। আচ্ছা, আর আরেকটা বলবো, আন। আন মানে কি ভাই? আন মানে যে, পর সমাচার এই যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা, না, আশহাদু আন লা, আন লা করতে গেল আল্লাহ, তাজবিদের নিয়মে হলো নুন নুন সাকিন, ওটা আমরা তাজবিদ শিখবো ওনার কাছে। আশহাদু আন মানে যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, পর সমাচার এই যে, যে, আন আন লান, লান মানে কখনো না, লান মানে কখনো না। বনি ইসরায়েলরা বলছিল, মুসা, হে মুসা, লান নাসবিরা, সবর মানে কি ধৈর্য, না? সবারা ইয়াসবিরু, সাবারা সে ধৈর্য ধারণ করেছিল, ইয়াসবিরু সে ধৈর্য ধারণ করে, তাসবিরু তুমি ধৈর্য ধারণ করো, আসবিরু না আমরা ধৈর্য ধারণ করি, নাসবিরু। তো মুসা আলাইহিস সালামকে বললো যে, মুসা, ইয়া মুসা, লান নাসবিরু, বলছে কি লান নাসবিরা, কি দিল? জবর দিল। বর্তমানকালের কি শেষে কি দিল? এই লান, লান তাকে জবর দিল, ক্রিয়ার শেষের অক্ষরে, এক বচনের শেষের অক্ষরে জবর দিল। তাহলে এগুলো ক্রিয়াকে জবরদাতা অব্যয়, ক্রিয়া বর্তমানকালের ক্রিয়াকে জবর দিবে এক বচনে। আন যে আমরা খাইতে চাই, আন আন নাকুলা, আকালা ইয়াকুলু তাকুলু আকুলু নাকুলু, না, নাকুলু, যে আমরা খাইতে চাই, মিনহা, এরকম কোরআনে আছে না, মিনহা, ওখান থেকে আমরা খাইতে চাই। আন নাকুলু না হয়ে কি হবে? আন নাকুলা, আন নাকুলু না হয়ে কি হবে? আন নাকুলা, যে আমরা খাইতে চাই, মিনহা ওইখান থেকে। লান নাসবিরা, নাসবিরু ছিল, হয়ে গেল লান নাসবিরা, কখনো আমরা ধৈর্য ধারণ করব না, আলা তুয়ামিন ওয়াহিদিন, একই রকমের খাদ্যে। মান্না এবং সালোয়া খাইতে খাইতে তারা বিরক্ত হয়ে গেল। হ্যাঁ, তারা বলল কি, ইয়া মুসা, হে মুসা, লান নাসবিরা, ছিল কি নাসবিরু, সবারা ইয়াসবিরু, তাসবিরু, আসবিরু, নাসবিরু, জবর হলো কেন? এই অব্যয়ের কারণে, এই অব্যয় ওকে জবর দিয়ে দিছে। লান নাসবিরা, আমরা কখনো ধৈর্য ধারণ করব না, আমরা সবর করব না, আলা, আলা মানে উপরে, তোয়ামিন মানে খাদ্য, ওয়াহিদিন মানে একই রকম খাদ্যে আমরা কখনো ধৈর্য ধারণ করব না। তাহলে আন লান কাই, আন লান কাই, কাই মানে যাতে করে, কাই, কাই, কাই মানে যাতে করে, কাই। সাব্বাহা, সাব্বাহা মানে সে তসবিহ করেছিল, ইউসাব্বিহু সে তসবিহ করে, তুসাব্বিহু তুমি তসবিহ করো, উসাব্বিহু নুসাব্বিহু, কাই নুসাব্বিহা লাকা কাসিরান, যাতে করে আমরা তসবিহ করতে পারি তোমার জন্য বেশি বেশি। মুসা আলাইহিস সালামকে যখন বনি ইসরায়েলদের কাছে পাঠালো যে ইজহাব ইলা ফেরাউন, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে বলো যে আল্লাহ, আমি তো কথাবার্তা বলতে পারি না, আমার মুখ তো জড়তা আছে,
তুমি আমার বংশ থেকে আমার ভাই আছে হারুন, ওকে আমার সাথে পাঠাও। উজির, উজির মানে সাহায্যকারী। অনেক কথাবার্তা আছে ওইখানে আছে, কাই নুসাব্বিহা লাকা, যাতে করে আমরা তসবিহ করতে পারি তোমার জন্য কাসিরান, বেশি বেশি। নুসাব্বিহু না হয়ে কি হচ্ছে নুসাব্বিহা। তাহলে এগুলো দেখছেন বর্তমান কালের ক্রিয়াকে কি দেয়? জবর দেয়। এক বচনে, এক বছর, বহু বচনেও একই কথা, নুন কেটে যায়, দ্বিবচনে নুন কেটে যায়, একই একই কথা। আচ্ছা, আন লান কাই ইজান, আন লান কাই ইজান, ইজান মানে যখন বা তখন, ইজান। হাত্তা, আচ্ছা এগুলোর ব্যবহার আমরা কোরআন পড়বো তখন আমরা দেখব, শুধু মনে রাখেন আন লান কাই ইজান হাত্তা। আন মানে যে, আন মানে যে, লান মানে, কাই মানে যাতে করে, যাতে, কাই মানে যাতে, আরেকটা আছে লি, কোথায় লিখি? কাই লি, লি, আবার কাই ইজান, ইজান। এই অব্যয়গুলা বর্তমান কালের ক্রিয়ার সামনে থাকলে নাউনের সামনে কাজ করবে না, কোনো এফেক্ট নাই। কি এগুলো ক্রিয়া অর্থাৎ মানে এটা জ্বরে কাজ করবে, করোনায় কাজ করবে না। হ্যাঁ বলো না, না উদাহরণ, জ্বরে কাজ করবে কিন্তু করোনার বেলায়, করোনার অন্য ওষুধ। আল্লাহ আমাদের করোনা দিয়া পরীক্ষা করে দিয়ে গেছে না। আচ্ছা, আন মানে যে, লান মানে কখনো না, কাই মানে যাতে করে, লি মানে, লি মানে করা উচিত, এরকম লি আমরা পড়বো। লি মানে জন, আসলে লি মানে জন্য, লিকাই, লিকাই আছে, লিকাই, লিকাইলা যাতে করে না, ওই লি কাই লা একত্রে যদি হয় লিকাইলা হবে। কাই, কাই মানে যাতে করে, ইজান, কাই তো দুইবার লিখছি, হাত্তা, হাত্তা লিখিনি, হাত্তা লিখিনি, হাত্তা, কাই এটা হাত্তা। আরে বাবা, হাত্তা, লি ইজান হাত্তা, হাত্তা মানে এই অব্যয়গুলা বর্তমান কালের ক্রিয়ার সামনে থাকলে এক বচনের শেষে জবর দিবে, দ্বিবচনে নুন বাদ পড়ে যাবে, বহু বচনে নুন বাদ পড়ে যাবে। আর এই কটা অব্যয় কি হবে? সুকুন দিবে, নুন সুকুন দিবে, আর দ্বিবচনে বহু বচনে নুন, এটাও এটাও দ্বিবচনে বহু বচনে নুন ঝরে পড়ে যাবে, কিন্তু এক বচনে দিবে জবর। হ্যাঁ, তাহলে 11 আর 7 17, 17 17 আর 6 25 নাকি, 17 আর 6 23, 23 আর 24 25 26 27 28 29 29 30টা আপনার শিখে গেলেন, তাই না? আচ্ছা, তো এইটা মনে থাকবে, আর মনে থাকবে না বারবার আমরা পড়বো, বারবার পড়বো, ঘাবড়াবার কিছু নাই, ঘাবড়াবার কিছু নাই ভাই, ঘাবড়াবার কিছু নাই। আমরা আমরা দেখেন না, আপনারা আসেন না যেন, আমার কোনো ই নেই। দেখেন আমরা এই কয়েকদিন পড়লাম ক্রিয়ার 6 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম কি? নাসারা, নাসারা ইয়ানসুরু উনসুর, নাসির মানসুর নাসর, ফাতাহা ইয়াফতাহু ইফতাহ, ফাতিহ মাফতুহ ফাত, দরাবা ইয়াদরিবু
ইদরিব, দরিব, মাদরুব, দরব, দরব। সামিয়া, ইয়াসমাউ, ইসমা, সামি, মাসমু, সাম্মা। কারুমা, ইয়াকরুমু, উকরুম, করিম, মাকরুম, করম। এই কয়টা কি? 1 নম্বর ফর্ম। এই যে 5টা বললাম, নাসারা গ্রুপ, ফাতাহা গ্রুপ, দরাবা গ্রুপ, সামিয়া গ্রুপ, কারুমা গ্রুপ, এটা কয় নম্বর ফর্ম? আর 2 নম্বর ফর্ম বলছিলাম কত্তালা। কতালার থেকে হয়ে যায় কত্তালা, নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। ক তা তা লা, কয়টা অক্ষর? অক্ষর কয়টা হয়? কত্তালা। 4 অক্ষর হলে বর্তমানকালে টিয়ার সামনে পেশ হবে। কত্তালার বর্তমানকাল কি? ইউকত্তিলু, সে নিষ্ঠুরভাবে হত্যা করে বা করবে। তুমির বেলায় তু কত্তিলু, আমির বেলায় উ কত্তিলু, আমরার বেলায় নু কত্তিলু। এখন একবার বললাম, বারবার বলবো না। কত্তালা ইউকত্তিলের নির্দেশ কি হয়? কত্তিল, নিষ্ঠুরভাবে হত্যা করো, কত্তিল। নিষ্ঠুরভাবে হত্যা করিও না, লা তু কত্তিল, লা তু কত্তিল, লা তু হলো পেশ হলো, লা তু কত্তিল। আর যিনি নিষ্ঠুরভাবে হত্যা করে মু কত্তিল, কি? মুকত্তিল, কি? মুকত্তিল, যাকে করা হয় মুকত্তাল। আর তাকতিল, তাফিল, ওই ফর্মে তাফিল। 2 নম্বর ফর্ম। হ্যাঁ, জের হইলে কর্তা, জের হইলে কর্তা বলছি। হ্যাঁ, বলি আমি একটু হালকা করে বলি। বাড়ির মালিকের গোড়া শক্ত, মানে জের, বাড়ির থেকে বের করে দেওয়া যাবে না সহজে, দলিল পত্র আছে, প্রমাণপত্র আছে। আচ্ছা, আর 3 নম্বর ফর্ম হচ্ছে কতালা। বলেন কে? জাহাদা, হাজারা, এরকম। কতালা, সে লড়াই করেছিল, যুদ্ধ করেছিল। কতালা মানে কি? কতালা। কাফ আলিফ তা লাম, কয়টা অক্ষর? কফ আলিফ তা, ক তা লা, কয়টা অক্ষর? তাহলে কতালা বর্তমানকাল কি? ইউকতিলু, সে লড়াই করে বা করবে। তুমি লড়াই করো, তু কতিলু। আমি লড়াই করি, উকতিলু। আমরা লড়াই করি, নুকতিলু। কতালা ইউকতিল নির্দেশ কি হয়? কতিল, লড়াই করো। যদি বলি তোমরা লড়াই করো, কতিলু। যদি বলি আল্লাহর পথে লড়াই করো, কতিলু ফি সাবিলিল্লাহ। পড়ি না? কতিল, কতিলু। লা তু কতিল, তুমি লড়াই করিও না। লা তু কতিলু, যিনি লড়াই করেন মু, মু আসবে। 2 নম্বর ফর্মের পরের থেকে কর্তা বিশেষের বেলায় প্রত্যেকটাতে মু আসবে। মুকতিল বলেন। আর যার সাথে লড়াই করা হয় মুকতাল, তিল তাল, তিল তাল। আর কিতাল, কিতাল মানে লড়াই করা। 4 নম্বর পড়ছিলাম কি? যেমন আনঝালা, নাঝালা নিজে নেমে আসা, নাঝালা ধাপে 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 নামিয়ে দিয়েছিল, আর আনঝালা একসাথে নামিয়ে দিয়েছিল। আনঝালা, আলিফ নুন ঝালাম, কয়টা অক্ষর? আমি বোর্ডে লিখলে সময় জায়গা। আনঝালা অক্ষর কয়টা? আনঝালা কয়টা অক্ষর? 4টে অক্ষর। আনঝালা এখানে বলে আছে, এই যে এখানে আছে আনঝালা। আনঝালা এটা দেখা যায় না। আনঝালা মানে কি? সে পাঠিয়ে দিয়েছিল, তিনি পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আনঝালা আলাইকাল কিতাবা, তিনি পাঠিয়েছেন আপনার প্রতি কিতাব। আছে না? আবার আছে ওয়ানাজ্জালা আলাইকাল কিতাব, ইন্না আনঝালনা, আনঝালনা আলাইকা, ইন্না আনঝালনা ফি লাইলাতিল কদর। আনঝালা, তাহলে আনঝালার বর্তমানকাল কি? ইউনঝিলু। আনঝালার বর্তমানকাল কি? অক্ষর 4টা। ইউনঝিলু মানে সে পাঠিয়ে দেয় বা দিবে বা দিচ্ছে। তুমির বেলায় তুনঝিলু, তুমি পাঠিয়ে দাও বা দিবে। আমি পাঠিয়ে দেই, একটা আওয়াজ দেই, উনঝিলু। আমরা পাঠিয়ে দেই বা দিব, নুনঝিলু। আনঝালা ইউনঝিলু থেকে নির্দেশ কি হয়? আনঝিল। আনঝালা ইউনঝিলু, আনঝিল।
আনজিল আনজিলু, পাঠিও না। লা তুনজিল, তু 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 তু, লা তুনজিল, লা তুনজিলু। আর যিনি পাঠান, মু মু মু, মুনঝিল, যাকে পাঠায় মুনঝাল, ঝিল ঝাল, ঝিল ঝাল। আর তানজিল, তানজিল, না না না, ইনঝাল। তানজিল হলো 2 নম্বর ফর্মের, তানজিল হলো 2 নম্বর ফর্মের মাসদার। ইনঝাল, ইসলাম, আসলামা ইউসলিমু, আসলিম মুসলিম, মুসলাম ইসলাম, ইসলাম মনে রাখবেন। তারপর 5 নম্বর পড়ছিলাম তানাজ্জালা, তানাজ্জালা পড়ছিলাম। তানাজ্জালা, সে নিজে অবতরণ করেছিল। তানাজ্জালা, তানাজ্জালার অক্ষর কয়টা? তা না ঝা ঝালাম, তা না ঝা ঝালাম, তানাজ্জালা 5টা, 1 2 3 4 5। এখন আর পেশ হবে না, কি হবে? সব জবর হবে। তানাজ্জালা, সে অবতরণ করেছিল, সে নেমে এসেছিল। তানাজ্জালার বর্তমানকাল কি? ইয়া তানাজ্জালু, সে অবতরণ করে, তুমি অবতরণ করো। তা তানাজ্জালু, আমি অবতরণ করি। আ তানাজ্জালু, আমরা অবতরণ করি। না তানাজ্জালু। তানাজ্জালা, ইয়া তানাজ্জালু থেকে নির্দেশ হবে, খালি ইয়াটা বাদ যাবে, কি হবে? তানাজ্জাল। জের জবর কমা সেমিকোলন দাড়ি কিচ্ছু চেঞ্জ হবে না, শুধু শেষ বর্ণে শুধু সুকুন বা জজম হবে, আর সামনের ইয়াটা বাদ যাবে। আর আমরা বলছি বর্তমান নির্দেশ হইতে গেলে সাধারণত দুর্বল অক্ষরগুলো ঝরে পড়ে যায়। ইয়া যেহেতু দুর্বল অক্ষর, বাদ দেন, অথবা ইয়া বর্তমানকালের চিহ্ন, বাদ দেন, ঠিক আছে? তানাজ্জালা, ইয়া তানাজ্জালুতে নির্দেশ কি? তানাজ্জাল, অবতরণ করো, বহুবচন। তানাজ্জালু, তোমরা অবতরণ করো। অবতরণ করিও না। লা তা তানাজ্জাল, লা তা তানাজ্জাল, লা তা, একসাথে বলেন না, মুখের মধ্যে। লা তা তানাজ্জাল, একলা একলা বললেন তাড়াতাড়ি, কিন্তু মুখের মধ্যে প্যাঁচ লেগে যায়, তোতলামে এসে যায়। লা তা তানাজ্জাল, লা তা তানাজ্জাল। এটা পড়তে গেলে কি হবে? মানে শেষে ওই প্যাঁচ লাগবে। লা তা তানাজ্জাল, লা তা তানাজ্জালু, যিনি অবতরণ করেন, মু মু মু, হ্যাঁ, মুতানাজ্জিল, মুতানাজ্জাল, তানাজ্জুল। আর 6 নম্বর ফর্ম পড়ছিলাম তাসা আলা। আমি একটা করে বলে আমরা 7 নম্বর পড়বো, 7 নম্বর দিকে যাচ্ছি। তাসা আলা, সাল করছিল, সালা 3 নম্বর ফর্মের সামনে 3 নম্বর অক্ষর, 3 নম্বর ফর্মের সামনে 3 নম্বর অক্ষর। 3 যোগ 3 কত? 6। 3 যোগ 3 6, ফর্ম নম্বর 6। আর 5 নম্বর পড়লাম কি? 2 নম্বর ফর্মের সামনে 3 নম্বর অক্ষর। 2 যোগ 3 কত? 5। মনে রাখার জন্য, ঠিক আছে? ইংরেজির হেডমাস্টার, হ্যাঁ, ইংরেজি পড়ায়। আচ্ছা, তাহলে আমরা কি বলো? তাসা আলা, অক্ষর সংখ্যা 5টা, অক্ষর সংখ্যা 5টা। তাসা আলা, তা সিন আলিফ হামজা আলিফ লাম, 1 2 3 4 5, 5টা। তাসা আলা, সে পরস্পরকে জিজ্ঞাসা করেছিল। এই ফর্মের বৈশিষ্ট্য হলো পরস্পরের সাথে ইন্টারাকশন। তাসা আলা, তাসা আলা। বর্তমানকাল কি? ইয়া তাসা আলু, সে পরস্পরকে জিজ্ঞাসা করে বা করবে বা করছে। ইয়া তাসা আলুনা, তাহারা পরস্পরকে জিজ্ঞাসা করে বা করবে বা করছে। আম্মা ইয়া তাসা আলুনা, 78 নম্বর সূরা নাবা। তারা, আল্লাহ বলছে আনমা 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 আম্মা, কি ব্যাপারে? ইয়া তাসা আলুনা, তারা পরস্পরের সাথে কথাবার্তা বলছে। হ্যাঁ, আল্লাহ বলছে আনিন নাবাইল আজিম, সেই বড় সংবাদ কিয়ামতের ব্যাপারে। কি? আল্লাজি হুম ফিহি
মুখতালিফুন, যে ব্যাপারে তারা কি করে, ইখতিলাফ করে, মত পার্থক্য করে, মত বিরোধ করে, মত দ্বৈধতা করে, বিশ্বাস করে না নাকি। তাসাআলা ইয়াতাসা 6 নম্বর বললাম। এখন আমরা পড়বো 7 নম্বর ফর্ম। 7 নম্বর ফর্ম, হ্যাঁ, কলাবা, কফ লাম বা, কলাবা। কলাবা মানে ঘুরে যাওয়া, ফিরে যাওয়া, কলাবা, 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 কলাবা। কলাবার সামনে এখন প্যাকেজ আকারে, প্যাকেজ বোঝেন, প্যাকেজ নাটক আমি বুঝছি, একসাথে আমরা ইন যোগ করব। ইন কি যোগ করব, ইন যোগ করব। ইন কলাবা, ইন কলাবা। ফর্ম নাম্বার 7 হয়ে গেল। শুধুমাত্র অতীতকালের ক্রিয়ার সামনে ইন যোগ করলাম। অতীতকালের ক্রিয়ার সামনে কি যোগ করলাম, ইন যোগ করলাম। সেদিন বলছি না, অনেশ্বর আর বিসর্গ যোগ করলে সংস্কৃত হয়ে যায়। তাহলে অতীতকালের ক্রিয়ার সামনে প্যাকেজ আকারে একসাথে ইন যোগ করতে হবে। কি যোগ করতে হবে, তাহলে কয় নম্বর ফর্ম হবে, 7 নম্বর ফর্ম হয়ে যাবে। ইন কলাবা, সে প্রত্যাবর্তন করেছিল, সে ঘুরে গিয়েছিল, সে ফিরে এসেছিল, সে এই বিদ্রোহ করেছিল। সারা রাত্রি বইরা ইলেকশনের ব্যাপারে আলাপ হলো। একই দল আমরা করি, মনে করি একই দল। ভাই, কেউ দলের বাইরে যাবেন না, হ্যাঁ, দল যাকে নমিনেশন দিবে, হ্যাঁ, তাকে আমরা সাপোর্ট করবো, তাই না। তা বললাম যে আলহামদুলিল্লাহ নাকি। সকালে গিয়া কি করলাম, আমি আলাদা নমিনেশন স্বতন্ত্র পার্টিতে সাবমিট করলাম। কি হলো, ঘুরে গেলাম, ফিরে গেলাম, বিদ্রোহ করলাম, কি করলাম, পোল্ট্রি খেলাম নাকি, হ্যাঁ, পোল্ট্রি দিলাম। এটাকে বলে ইনকলাবা। ইনকলাবা, সে ফিরে গিয়েছিল, সে প্রত্যাবর্তন করেছিল, সে ঘুরে গিয়েছিল, সে সংগ্রাম করেছিল, সে বিদ্রোহ করেছিল, নানান অর্থ হবে ইনকলাবা। অক্ষর সংখ্যা কয়টা দেখেন, 5টা। ইনকলাবা। তাহলে এখন আর বর্তমানের উপরে পেশ হবে না, কি হবে, জবর হবে। ইনকলাবার বর্তমান কাল কি, ইয়ান কলিবু। ইয়ান কলিবু, সে ঘুরে যায় বা যাবে, সে প্রত্যাবর্তন করে বা করবে। ইয়ান কলিবু, ইয়ান কলিবু, ইয়ান কলিবু, সে ঘুরে যায় বা যাবে। ইয়ান কলিবু, সে ঘুরে যায় বা যাবে। ইয়ান কলিবু, সে ফিরে যায় বা, আচ্ছা, অতীতকাল কিন্তু ওই দাসারার মতোই। ইনকলাবা, ইনকলাবা বলেন, ইনকলাবা, ইনকলাবা, ইনকলাবু। ইনকলাবা, সে প্রত্যাবর্তন করেছিল। ইনকলাবা, তারা দুইজনে প্রত্যাবর্তন করেছিল। ইনকলাবু, তারা সকলে ইনকলাবাত, সে স্ত্রীবাচক প্রত্যাবর্তন করেছে। ইনকলাবাতা, ইনকলাবনা, তারা সকল স্ত্রী। ইনকলাবতা, ইনকলাবতুমা, ইনকলাবতুম, ইনকলাবতি, ইনকলাবতুমা, ইনকলাবতুন্না, ইনকলাবতু, ইনকলাবনা। অর্থ বুঝতে পারছি, বুঝতে পারছি। ইনকলাবার বর্তমান হলো ইয়ান কলিবু, সে ঘুরে যায় বা ফিরে যায় বা প্রত্যাবর্তন করে। ইয়ান কলিবু, ইয়ান কলিবু, ইয়ান কলিবু, ইয়ার উপরে জবর দিছে না, ইয়ান কলিবু। দেখেন, ইয়ান কলিবু, ইয়ান কলিবু, সে ফিরে যায় বা যাবে, ঘুরে যায় বা যাবে। সে ওই যে পোলট্রি খায়, যে পোলট্রি খায় বা খাবে। ইয়ান কলিবু, সে প্রত্যাবর্তন করে বা করবে বা করছে। তুমি প্রত্যাবর্তন করো বা করবে। তান কলিবু, বলেন বলেন, তান কলিবু, আমি প্রত্যাবর্তন করি বা করবো। আন কলিবু, আমরা প্রত্যাবর্তন করি। নান কলিবু, নান কলিবু। ইনকলাবা, ইয়ান কলিবু। আমরা বলছি যে নির্দেশ বানাইতে গেলে কি করব, ছানার পানিটা ফেলে দিব। দুধের থেকে যে ছানা বানাইলাম, ছানার থেকে যে রসগোল্লা বানাবো, কি ফেলে দেব,
ছানার এক্সট্রা পানি ফেলে দেব, অর্থাৎ দুর্বল অক্ষর ঝরায় দেন, ফেলে দেন। ইয়া হলো বর্তমানকালের চিহ্ন এবং একই সাথে দুর্বল অক্ষর, নাকি? ইয়াটাকে অ্যালজাবরার মতো করে কেটে দেন। রইল কি? উচ্চারণ করেন তো হুজুর। আপনি তো অনেক ছাত্র পড়ান, আপনি তো অনেক ছাত্র পড়ায় বেড়ান। হয় না, কারণ কোন আরবিতে কোনো শব্দের প্রথম অক্ষরের উপরে যদি সুকুন বা জজম থাকে সেটা উচ্চারিত হইতে পারে না। তো যখন তাহলে সাহায্য লাগবে, আমার কারো সাহায্য লাগবে, কার কাছ থেকে সাহায্য আনবো, কার কাছে যাব? ওই যে আলিফ তার জের সহ নিয়ে আসেন, আলিফকে তার জের সহ এখানে নিয়ে আসেন, আলিফকে তার জের সহ এখানে নিয়ে আসেন, আলিফকে তার জের সহ এখানে নিয়ে আসেন। আর হুবহু যা আছে, দাড়ি, কমা, সেমিকোলন, ড্যাশ কিচ্ছু বাদ দিবেন না, শুধু শেষ বর্ণে সুকুন দিবেন, জজম দিবেন। তাহলে কি হবে? ইনকলিব। কি হবে? ইনকলিব, অর্থাৎ প্রত্যাবর্তন করো। ইনকলিব, ওই রকম ইনকলিব, ইনকলিব। এই সুকুন দিতে হবে, ইনকলিব, ইনকলিব। বহু বছর কি হয়? ইনকলিবু। নেগেটিভ লা তানকলিব, তান তা 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 জবর হবে, জবর হবে। লা তানকলিব, লা তানকলিবু। কর্তা কি হবে? মু মু মু, মুনকলিব। মুনকলিব যিনি প্রত্যাবর্তন করেন, মুনকলাব, মুনকলিব, মুনকলাব, মুনকলিব, মুনকলাব, যার দিকে প্রত্যাবর্তন হয়। আচ্ছা, কর্তা বিষয় কি কোথায় লিখবো? ইনকলিব, কর্তা হলো মুনকলিব, এটা বাদ দিলাম, মুনকলিব। নিশ্চিত তো পড়লাম একটাকে, লা তানকলিব। মুনকলিব, মুনকলিব মানে যিনি প্রত্যাবর্তন করেন, না? মুনকলিব। আমরা শেষের সুকুন বা কোনো চিহ্ন দিচ্ছি না, ওপেন ভিসা। তাহলে সামনে কি যোগ করলাম? মু যোগ করলাম, মু যোগ করলাম। এই 2 নম্বর থেকে 10 নম্বর ফর্ম সবসময় সামনে মু আসবে। মুনকলিব যিনি প্রত্যাবর্তন করে। কর্ম কি হবে? মুনকলাব, 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 মুনকলাব। আর ক্রিয়া বিশেষ হবে ইনকিলাব, ইনকিলাব। ইনকিলাব সিনেমা দেখছেন কে কে? ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। এই আলিফ দিলাম, এই বা দিলাম, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব মানে হলো সংগ্রাম, ইনকিলাব মানে হলো বিদ্রোহ, ইনকিলাব মানে হলো প্রতিবাদ করা, যেটা বলে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের সিনেমা দেখেন নাই? ইনকিলাব জিন্দাবাদ, খুব বিদ্রোহী একটা চরিত্র। আচ্ছা, এখন আর এগুলো নাই বোধ হয়। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আমাদের দেশে একটা পত্রিকা আছে, ইনকিলাবের যদি অনুবাদ করেন ওই সংগ্রাম হবে। আবার সংগ্রাম, আবার তাদের আরেকটা পত্রিকা আছে, ওই 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 গ্রুপের আরেকটা পত্রিকা আছে না, সংগ্রাম। সংগ্রাম গ্রুপ আর ইনকিলাব গ্রুপ তো একই গ্রুপ, তাই ভাই, তাই না ভাই? না, একই 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 ধারণার পত্রিকা তো। আমি নাম টাম উল্লেখ করতে চাই না, এটা অনলাইনে যাবে। আমি আমি বলতে চাই মানে একই ধারণার পত্রিকা। আচ্ছা আচ্ছা, বুঝে নিন। ইনকিলাব আর সংগ্রাম অর্থ একই। হ্যাঁ, ইনকিলাব, ইনকিলাব মানে সংগ্রাম, ইনকিলাব মানে বিদ্রোহ, ইনকিলাব মানে প্রতিবাদ ইত্যাদি, ফিরে আসা, ইনকিলাব। তাহলে এই হলো এই ফর্মুলা, 7 নম্বর ফর্ম, না? 2 নম্বর থেকে। হ্যাঁ, এখন এখন আমাদের কিছু শব্দের দরকার পড়বে। শব্দের জন্য আমরা যাইতে হবে একটু আমাদের পিছনে। না না, লাগবে না, লাগবে না, লাগবে না। ইনকিলাব, হ্যাঁ।
ইজা শামসু ইনফাতারা কোথায় আছে? ইনফাতারা, ইনফিতার, ইনফাতারা, 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 ফা তোয়া র, ইনফাতারা। ইহা বিদীর্ণ হয়েছিল, ইহা বিদীর্ণ হয়েছিল। হ্যাঁ কি কি বললেন? সূরা ইনফিতারের মধ্যে আছে না, ইজা সামাউন ফাতারত, তাহলে কেন ওই আকাশ ত্রিবাচক, আকাশ ত্রিবাচক শব্দ। ইনফাতার, ইনফাতার, ইনফাতারু, ইনফাতারত শেষ ত্রিবাচক বিদীর্ণ হয় বা হবে, হয়েছিল, হয়েছিল। ইজা সামাউন, সামাউ ইনফাতারত, ইজা সামাউন ফাতারত। হ্যাঁ, ইজা সামাউন ফাতার ইনফাতারত, আকাশ যেদিন বিদীর্ণ হবে। ইজা থাকলে অতীতকালের ক্রিয়াটাকে বর্তমান বা ভবিষ্যৎ অর্থ দেয়। ইজা যদি সামনে থাকে কি হবে? অতীতকালের ক্রিয়ার অর্থ কি করে? ইজা যা, যখন আসবে। যা মানে এসেছিল, কিন্তু ইজা থাকার কারণে কি হলো? বর্তমান বা ভবিষ্যৎ বোঝাবে। ইজা যা, যখন আসে বা আসবে। ইজা যা মুনাফিকুন আছে না, যা কা, কা বাদ দেন। ইজা যা কা বাদ দেন, কা মানে তোমার কাছে। ইজা যা কা, যখন আসে তোমার কাছে বা আসবে তোমার কাছে। আল মুনাফিকুনা, মুনাফিকরা। তাহলে যার অর্থ কি হলো? আসে বা আসবে। কিন্তু যার অর্থ ছিল কি? এসেছিল। ইজার কারণে কি হলো? বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রকাশ করলো। আচ্ছা, ইনফাতার, ইহা বিদীর্ণ হয়েছিল। এখন এই 7 নম্বর ফর্মের বৈশিষ্ট্য হলো এই, স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়, একা একাই হয়ে যায়, একা একাই বিদীর্ণ হয়। যে কোনো কাজ একলা একলাই হয়ে যায়। যদিও তার পিছনে কেউ আসেন, সেটা পরের কথা, কিন্তু অর্থটা হলো স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। ইনফাতার, বর্তমান কাল কি? ইয়ানফাতিরু, ইহা বিদীর্ণ হয় বা হবে। তুমি বিদীর্ণ হও, তানফাতিরু, আমি বিদীর্ণ হই, আনফাতিরু, আমরা বিদীর্ণ হই, নানফাতিরু। ইনফাতারা ইয়ানফাতিরুতে নির্দেশ করবে ইনফাতির। বলেন, ওই যে ইনকলিব, ইনফাতির, বিদীর্ণ হও, ইনফাতিরু, তোমরা বিদীর্ণ হও। লা তানফাতির, তুমি বিদীর্ণ হইও না। বিদীর্ণ মানে কি? ফেটে যাওয়া, চৌচির হওয়া, স্প্লিট হওয়া। লা তানফাতির, লা তানফাতিরু, যিনি বিদীর্ণ হন, মুনফাতির, মুনফাতির। আর মুনফাতার হলো কর্মবিশেষ্য, ইনফিতার। সূরাটার নাম কি? সূরাটার নাম কি? ইনফিতার। অর্থ কি? বিদীর্ণ হওয়া, বিদীর্ণ হওয়া। পারতেছি? আচ্ছা, আরেকটা শব্দ হলো ইনতলাকা, 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 সে রওনা হয়েছিল। ইনতলাকা, ইনতলাকা না, ইনতলাকা, সে রওনা হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যখন যাচ্ছিল, একটা ছেলের ভালো একটা সুন্দর নৌকা ফুটা করে দিল,
ফুটা করে দিয়ে তারা দুইজনে কী করলো? রওনা হয়ে গেল। হ্যাঁ, রওনা হলো না? ফান্তলাক, অতঃপর তারা দুইজন রওনা হলো। ইনতলাক। আবার এরকম গল্প আছে যে নেতাদের সামনে, আমলাদের সামনে, দলপতিদের সামনে একটা কথা বললো, দলপতিরা কি করলো? কেটে পড়লো। ফান্তলাকা, কেটে পড়লো। আমার কোরআনের আয়াত যখন পড়বো আমরা উদাহরণ দেবো ইনশাল্লাহ। ইনতলাকা, সে রওনা হয়েছিল। ইনতলাকার বর্তমানকাল কি? ইয়ানতলিকু, সে রওনা হয় বা হবে। তুমি রওনা হও, নানতলিকু। আমি রওনা হই, আনতলিকু। আমরা রওনা হই, নানতলিকু। ইনতলাকা ইয়ানতলিকুতে নির্দেশ হবে ইনতলিক। ইনকলিক মনে রাখেন। ইনতলিক, রওনা হও। ইনতলিকু, তোমরা রওনা হও। লা তানতলিক, তুমি রওনা হইও না। লা তানতলিকু, যিনি রওনা হন মুনতলিক। মুনতলাক, ইনতিলাক। ইনতিলাক, রওনা হওয়া। আচ্ছা, ওটা পরে দিই। ইন কতা, ইন কতা। কতা মানে কি? কতা, কতা মানে কি? কতা, কর্তন করা। ইন কতা, কতার আরবি বাংলা সব এক। কতা মানে কাট, কতা মানে কাটা। ইন কতা, ইন কতা। কতা মানে কাটা, বাংলায় হলো কাটা, আরবি হলো কতা, ইংরেজি হলো কাট। একই রকম না? কাতা কাতা, কাটা কাটা, কাটা কাটা, কাট কাট, একই রকম। ইন কতা, ইহা কর্তৃত হয়েছিল। কর্তৃত হয়েছিল, কাটা হয়েছিল। কাটা হয়েছিল মানে একা একাই কর্তৃত হয়েছিল। ইন কতা আ। ইয়ান কতি ইউ, ইহা কর্তৃত হয়। তুমি 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 হও। তান কতি ইউ, তুমি কর্তৃত হও। আমি কর্তৃত হই। আন কতি ইউ, আমরা কর্তৃত হই। নান কতি ইউ, নির্দেশ হবে ইন কতি। ইন কতি, কর্তৃত হও। ইন কতি উ, তোমরা কর্তৃত হও। লা তান কতি, লা তান কতি ইউ। মুন কতি, মুন কতা। ইন কিতা, ইন কিতা। আচ্ছা, ইন সারাহা, সারাহা। ইন সারাহা, সারাহা মানে কি ভাই? সারাহা সারাহা মানে কি? আলাম নাশরাহ লাকা সদরাক। আমি কি তোমার বক্ষকে উন্মোচিত করি নাই, বিদীর্ণ করি নাই? আলাম নাশরাহ লাকা সদরাক। আ মানে কি? লাম মানে নাই। আলাম নাশরাহ, উন্মোচন করেছি। আমি কি উন্মোচন করি নাই? নাশরাহ লাকা, তোমার জন্য। সদরাকা, সদরাক, তোমার বক্ষকে আমি উন্মোচন করি নাই। সূরা নাসরা, আলাম নাসরা পড়ি না? নাসরা সারাহা, সারাহা সামনে ইন দিলাম, কি হলো? ইন সারাহা, ইহা ইহা উন্মোচিত হয়েছিল। এরকম ইন সারাহা, ইন সারাহা। বর্তমানকাল কি? ইয়ান সারিহু, তুমির বেলায় তান সারিহু, আমির বেলায় আন সারিহু, আমরার বেলায় নান সারিহু। নির্দেশ হবে ইন সারি, বহু বচন ইন সারিহু। নেগেটিভ লা তান সারি, বহু বচন লা তান সারিহু। মুন সারি, মুন সারা। ইন শিরা, ইন শিরা। শোনেন,
এগুলোর বেশি শব্দ নাই, বুঝলেন? এইগুলোর এই ফর্মগুলোতে বেশি শব্দ নাই, যার জন্য আপনাদের ঘাবড়াবার কিছু নাই। আছে কিছু কিছু যেগুলো আমরা কোরআনে পাবো, আমরা এই আপনার ইয়ের থেকে দেখি। দেখেন 2-3টা দেখে আমরা চলেন জায়গা। বুঝলো, যাওয়ার জায়গা নাই। আচ্ছা না, সরি, আপনার দেখেন 7 নম্বর ফর্ম। যারা বই সংগ্রহ করছেন তারা বুঝতে পারবেন। একশো 15। আপনার বইয়ের মধ্যে সব আছে। ইনকলাবা, ইনকলাবা, ইনকলাবু, ইনকলাবাত, ইনকলাবাতা, ইনকলাবনা, ইনকলাবতা, এগুলো এগুলো পাবেন, তাই না? আছে, সব আছে। আচ্ছা, সিগা, হ্যাঁ সিগা, ঠিক আছে, ঠিক আছে। জি ভাইয়া, এইখানে 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 ইন, এই 7 নম্বর ফর্ম এইখানে আসেন। 255, 250, 250 আসেন। ইন তলাকা পড়লাম না, ইন তলাকা পড়লাম, ইন তলাকা পড়লাম। এরপরে পড়লাম এখন ইনসরাফা। ইনসরাফা মানে সে ফিরে গিয়েছিল। ইনসরাফা, সরাফা, ইনসরাফা, ফানসরাফু, অতঃপর তারা ফিরে গেল। সরাফ আল্লাহু কুলুবুহু, আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিলেন, তাই না? ইনসরাফা বর্তমানকাল কি? ইয়ান শরিফু। তুমির বেলায় তান শরিফু, আমির বেলায় আন শরিফু, আমরার বেলায় নান শরিফু। ইনসরাফা ইয়ান শরিফুতে নির্দেশ কি? ইনশরিফ, ইনশরিফ, হ্যাঁ, ফিরে যাও। ইনশরিফু, তোমরা ফিরে যাও। লা তান শরিফ, লা তান শরিফু। মুনশরিফ, মুনশরাফ, ইনসিরাফ। আমি শুধু শব্দ ইন ফাতারা পড়লাম, ইন ফাতারা পড়লাম। ইন কাসামা বিভক্ত হয়েছিল। ইন কাসামা, ইন কাসাবা বিভক্ত, ইন কাসামা, ইয়ান কসিমু, ইন কসিম, মুন কসিম, মুন কসাম, ইন কিসাম। শর্ট করে বললাম, এখন শর্ট পড়লাম। হ্যাঁ, ইনফাদ্দা, ইনফাদ্দা মানে ছত্রভঙ্গ হয়ে যাওয়া, সরে পড়া। সূরা জুমার মধ্যে আছে, হ্যাঁ, ইনফাদ্দু, ফানফাদ্দু, তারা কি করলো? তারা বলে লা তুনফিকু, যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে তাদের জন্য তোমরা খরচ করো না। মুহাজির আনসারদেরকে বলল, ওই আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে মদিনায় যারা আসছে মক্কা থেকে, তোমরা তাদের জন্য তো অর্ধেক জিনিস ছেড়ে দিছ, 50-50 করে দিছ, তোমরা আর তাদের জন্য দান খয়রাত করো না। হ্যাঁ, না করলে কি হবে? তারা আস্তে আস্তে কেটে পড়বে। ইনফাদ্দু, ইনফাদ্দা, সূরা জুমার, সূরা মুনাফিকের মধ্যে আছে, সূরা মুনাফিকের মধ্যে আছে। হ্যাঁ, ফানফাদ্দু, তারা সরে পড়বে। ইনফাদ্দা, ইয়ানফাদ, ইয়ানফাদ্দি, ইয়ানফাদ্দি, তানফাদ্দি, আনফাদ্দি, নানফাদ্দি। ইনফাদ্দি, ইনফাদ্দু, লা তানফাদ্দি, লা তানফাদ্দু, মুনফাদ্দি, মুনফাদ্দা।
ইনফিদাদ, এরকম ইনফিদাদ, ইনকিলাব। সংযুক্ত অক্ষর সমস্যা না। ইনফাজারা, সবেগে বের হয়ে গেল। ফানফাজারাত ইসনাতা আশারা আইনান। হ্যাঁ, ফানফাজারাত, ফা ইনফাজারাত, না না, ইনফাজারা সবেগে প্রবাহিত হয়েছিল, সবেগে প্রবাহিত হয়েছে, ইনফাজারা। আমরা পড়ি না, ইজিস্তাসকা মুসা, স্মরণ করো মুসা যখন আল্লাহর কাছে পানি চাইলো, ফাকুল না, অতঃপর আমি আল্লাহ বললাম, ইদরিব, আঘাত করো, বি আসাকা, তোমার লাঠি দ্বারা, আল হাজারা, এই পাথরে, ফানফাজারাত, ফা ইনফাজারাত, ফা ইনফাজারাত, অতঃপর সবেগে প্রবাহিত হলো ইসনাতা আশারা আইনান। কয়টা? 12টা ঝর্ণা প্রবাহিত হলো। কদ আলিমা কুল্লু উনাসিন, প্রত্যেকটা জাতি তখন চিনে নিল, মাশরাবাহুম, তাদের পানে। ইনফাজারা, ইনফাজারা ইহা সবেগে প্রবাহিত হয়েছিল। ইনফাজারা, ইনফাজার, ইনফাজারু, বলেন ইনফাজারত, ইনফাজারতা, ইনফাজারনা, ইনফাজারতা, ইনফাজারতুমা, ইনফাজারতুম, ইনফাজারতি, ইনফাজারতুমা, ইনফাজারতুন্না, ইনফাজারতু, ইনফাজারনা। ইয়ানফাজিরু, বর্তমান ইয়ানফাজিরু, ইহা সবেগে প্রবাহিত হয় বা হবে বা হচ্ছে। তুমির বেলায় তানফাজিরু, আনফাজিরু, নানফাজিরু, নির্দেশ কি হবে? ইনফাজির, প্রবাহিত হও, ইনফাজিরু। লা তানফাজির, তুমি প্রবাহিত হইও না, লা তানফাজিরু, যিনি প্রবাহিত হয় মুনফাজির, যাহা হয়, যেখানে হয় মুনফাজার, ইনফিজার, ইনফিজার, ইনকিলাবের মতো। ইনকতা পড়ছি, ইনফাক্কা পড়ে, ওই যে হাত, বাইয়িনা, বাইয়িনা সূরার মধ্যে আছে না, মুনফাক্কিনা, মুনফাক্কিনা, ইনফাক্কা, ইনফাক্কা, সে বিরত হয়েছিল বা পৃথক হয়েছিল, ইনফাক্কা। ইয়ানফাক্কি, তুমির বেলায় তানফাক্কি, আমির বেলায় আনফাক্কি, আমরার বেলায় নানফাক্কি। নির্দেশ ইনফাকিক, ইনফাকিকু, লা তানফাকিক, লা তানফাকিকু, মুনফাক্কি, মুনফাক্কিনা, মুনফাক্কির বহু বছর, মুনফাক্কিনা, যতক্ষণ পর্যন্ত তারা বিরত হয়। বলেন লামিয়াকুন আল, যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসছে, সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেই তারা কি হয়েছে? বিরত হয়েছে। তারা বিরত হবে না, তারা বিরত হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসবে। পড়ব আমরা, ইনফাক্কা, ইনফাসালা, দিচ্ছি না, ইনফাসালা, মুনফাসিল, আমার পড়ে মুনফাসিল, মুনফাসিল, দিচ্ছে না, বেশি শব্দ নয়। ইনকাশাফা, উদ্ঘাটিত হওয়া, উন্মোচিত, ইনকাশাফা, কাশাফা, ইনকাশাফা। ইনশারাহা, উন্মোচিত, একটু পড়লাম, ইনশারাহা, উন্মোচিত, ইনশারাহা। ইনশাক্কা, বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া, ইনশাক্কা, ইনশাক্কা। অর্থগুলো শিখবো শুধু। আচ্ছা, ইনতফা, ইনতফা মানে নির্বাপিত হওয়া, নির্বাপিত হওয়া, নিবানো, নিভে যাওয়া, নিভে যাওয়া। বুঝে কোথায় বলে তারা কি চায়? মুখের দ্বারা তাদের আলোকে নিবেছে। আর এটা কি? ইন কদা, পূর্ণ হওয়া, পূর্ণ হয়েছিল, ইন কদা। এই যে কয়টা শব্দ, এর সাথে আর 5-7টা হয়তো আছে এরকম। তো আমরা আমাদের পড়াশোনা এতটুকু থাক আজকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। 7 নম্বর